প্রসেসিং জানা থাকলে একটি সাধারণ জিনিসকে অসাধারণভাবে তৈরি করা যায়। তাই তো সামান্য একটু পাউরুটি দিয়ে যদিও মালাই রোল তৈরি করলাম। পাউরুটির এই মালাই রোলটা এত মজা, যেটা বানিয়ে টেস্ট না করলে বুঝতেই পারতাম না। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে মালাই রোল। আর এর জন্য কয়েক পিস বড় পাউরুটি নিয়ে নিচ্ছি। এরপরে এর সাইডের ব্রাউন যে অংশটুকু সেটুকু কেটে ফেলে দিলাম। আর এই রুটিগুলো এমনিতে অনেক সফট। এই তো আমি ৪-৫ পিস এভাবে করে নিলাম। এরপরে একটা পাতিলের মধ্যে নরমাল পানি দিয়ে তার মধ্যে ২.৫ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধটা যেকোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করলে সেটা স্বাদটা দ্বিগুণ হয়। এবার মতো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। পরিমাণটা একটু কম দিব যাতে একটু টেস্টটা ভালো হয়। তাই কড়া চিনিটা আমার কাছে ভালো লাগে না। এরপর দুধটা জ্বালিয়ে নিব অনেকক্ষণ। আর এদিকে কিছু বাদাম কুচি করে নিয়েছি, একটু কয়েকটা কিশমিশ, কয়েকটা এলাচের বিচি। এলাচির এই বিচিগুলো গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দুধটা যখন জাল হয়ে ঘন হয়ে আসছে, এটা দিয়ে কিছুটা সেপারেট করে রেখে বাকি অংশের মধ্যে ২ চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এটাকে ২ থেকে ৩ মিনিটের মধ্যে নাড়াচাড়া করে রান্না করে নিব ভালো করে। সুজি রান্না করতে এমনিতেও কম সময় লাগে, সেটা সবাই জানি। তো ভিতরের পুরটা তৈরি করে নিলাম। এবার রুটির উপরে একটু পানি ছিটিয়ে দিয়ে হালকা এটাকে সুন্দর করে বেলে নিব। তারপর পুরটা এখানে দিয়ে আস্তে আস্তে করে রোল করে নিয়েছি। রোল করে রেডি হয়ে গেছে। এই তো পুর দিয়ে রোলগুলো সব রেডি করে নিলাম। এবার এর উপরে সেই কুচি করা বাদাম এবং কিশমিশ গুলো ভালো করে ছিটিয়ে দিয়ে দেবো। আসলে প্রসেসিং জানলে যে কোনো সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করা যায়। এরপর সেই ঘন করা দুধটা আস্তে আস্তে করে এর উপর ঢেলে দেবো। একদম গরম গরম অবস্থায় সব রোলে একটু একটু করে চামচ দিয়ে দিয়ে দেবো। এরপর আমি এটাকে ঢেকে ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পরে এই যে এটা লুক, দেখতে যতটা লোভনীয়, খেতে জাস্ট তার থেকে দ্বিগুণ মজা। এই রোলটা এক একজন এক এক ভাবে তৈরি করে। আমি একদম আমার মতো করে চেষ্টা করেছি। খেতে অসম্ভব মজা হয়েছে। এছাড়া এটা মেহমানদের জন্য সার্ভ করলে যে কোনো কেউ খেয়ে খুশি হয়ে যাবে। কেমন লেগেছে পাউরুটির মালাই রেসিপি অবশ্যই বলে যাবেন। আর কি কি বানিয়ে খেয়েছেন সেটাও বলে